ঢাকা যাবো, টাকা দেন, টাকা দেন, ঢাকা যাবো। তোমার বউ ভাতিজা, তোমার কি হইছে? এই জহির, আলাদিনের ভিতরে লয়ে যাও। স্যার, পাতা খাবেন? না থাক, আপনি পাতা খাওয়া লাগবে না। টাকা দেন, ঢাকা যাবো, ঢাকা যাবো, টাকা দেন। আয় মাঝে মাঝে সোনা তো ঘরে ছিল। না আমি যাবো না। ভাবি, কতদিন ধরে এই অবস্থা? আজকে 2-3 দিন কি পাতা ছাতা খায়, নানান ধরনের পাগলামি করে, ভাল লাগে না আমার এসব আর। কিন্তু নিরাশ হওয়া যাইব না। সব সময়ের জন্য ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে আল্লাহকে ডাকতে হইব। আল্লাহ মাফ করুক। শোনেন, মেয়ে আর মেয়ের জামাই আইব, অগজন্য তো একটু ভালো মন্দ বাজার করতে হয়। দেখি সাধ্য অনুযায়ী করবো ইনশাল্লাহ। 11তে ওরে নিয়ে ভর্তি করাইলে কারেন্টে শর্ট দিব, আবার অনেক অত্যাচার করব। আমার পোলারে আমি কোনো জায়গায় নিব না। আম্মা, চিকিৎসা না করাইলে তো মেজো ভাইয়ের অবস্থা দিন দিন আরো খারাপ হয়ে যাবে। সারা জীবন নাকে আমার মুখে মলম দিয়া টাকা পয়সা সব নিয়ে গেছে। তোর আর সকাল সকাল জগিং ফগিং এ যাওয়ার দরকার নাই। কি কইলাম বুঝছস? প্রতিদিন বাড়ির গ্যারেজে এক্সারসাইজ করলেই তো হয়ে যায়। বন্ধুরা, অবশেষে কি তাহলে সত্যিটা সবার সামনে আসতে চলেছে? মিশকার এতদিনের সাজানো সব নাটক কি এবার এক নিমিষেই শেষ হয়ে যাবে? আজকের পর্বে আমরা যে ভয়ঙ্কর টুইস্ট দেখতে পেলাম তা হয়তো কেউই কল্পনা করতে পারেনি। সূর্য কি সত্যি মিশকার আসল রূপ ধরে ফেলল, নাকি এটাও মিশকার নতুন কোনো চাল? আর এদিকে দীপা যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলল, এরপর কি সূর্য আর দীপার কোনোদিনও মিল হবে না? এই সব রোমাঞ্চকর প্রশ্নের উত্তর লুকিয়ে আছে আগামী পর্বের পড়তে পড়তে, যা আপনাদের রীতিমতো চমকে দেবে। তাই আজকের এই আড্ডায় আমরা বিস্তারিত আলোচনা করব ঠিক কী ঘটতে যাচ্ছে সামনে। আজকের পর্বটা যারা মিস করেছেন তারা বলতে গেলে নাটকের অন্যতম সেরা একটি ক্লাইম্যাক্স মিস করেছেন। আমরা শুরুতেই দেখলাম যে সূর্যর মনে একটা বড় সড় সন্দেহের দানা বেঁধেছে। মিশকা যখন বারবার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য মরিয়া হয়ে উঠছিল, তখনই কিন্তু সূর্যর চোখে দৃষ্টি বলে দিচ্ছিল যে সে এবার আর অন্ধভাবে কিছু বিশ্বাস করতে রাজি নয়। এতদিন ধরে মিশকা যেভাবে সূর্য আর দীপার মধ্যে দেওয়াল তুলে রেখেছিল, আজ যেন সেই দেওয়াল ভাঙার একটা ছোট্ট ইঙ্গিত পাওয়া গেল। বিশেষ করে যখন সূর্য সেই পুরনো হাসপাতালের ফাইলের কথা তুলল, মিশকার মুখের চেহারাটা পুরো দেখার মতো ছিল। ও সেই নার্ভাস হয়ে যাওয়া তোতলাতে থাকা দেখে যে কারই মনে হবে যে এবার হয়তো ওর আসল মুখোশটা খুলতে আর বেশি দেরি নেই। বাড়ির অন্যান্য সদস্যদের রিয়াকশনও ছিল দেখার মতো। বিশেষ করে লাবণ্য সেনগুপ্ত যখন মিশকাকে জেরা করছিল, তখন মিশকার ঘাম ছুটে যাওয়ার অবস্থা তৈরি হয়েছিল। সূর্যর মনের এই দ্বন্দ্ব দর্শকদেরও ভাবিয়ে তুলেছে। সে একদিকে নিজের অহংকার ধরে রাখতে চাইছে, অন্যদিকে দীপার প্রতি তার পুরনো ভালোবাসা বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। অন্যদিকে দীপা বরাবরের মতোই নিজের আত্মসম্মান নিয়ে আপোষহীন। মেয়েদের নিয়ে সে যেভাবে একা লড়াই করে যাচ্ছে তা সত্যি প্রশংসার দাবি রাখে। কিন্তু আজকের পর্বে দীপার চোখে যে হতাশা আর অভিমান আমরা দেখলাম, সেটা যেন আমাদের বুকটাও ভারী করে দিল। সে যখন ব্যাগ গুছিয়ে চিরতরে শহর ছেড়ে চলে যাওয়ার কথা ভাবছিল, তখন মনে হচ্ছিল যেন একটা সুন্দর সম্পর্কের করুণ পরিণতি হতে চলেছে। এত দিনের ভালোবাসা, এত স্মৃতি, সব কি এভাবেই শেষ হয়ে যাবে? দীপা যখন একাকী রাস্তায় হাঁটছিল, তখন পরিবেশটা আরও বেশি ইমোশনাল হয়ে উঠেছিল। কিন্তু আমরা যারা রেগুলার নাটকটা দেখি তারা খুব ভালো জানি যে গল্প এত সহজে শেষ হওয়ার নয়। দীপা চাইলেই কি সব ছেড়ে চলে যেতে পারবে, নাকি তার মেয়েরাই তাকে আবার নতুন করে ভাবতে বাধ্য করবে? আগামী পর্বগুলোতে কি হতে পারে সেটা নিয়ে যদি আমরা একটু প্রেডিকশন করি, তাহলে কিন্তু বেশ কিছু মাথা ঘোরানো টুইস্টের সম্ভাবনা দেখতে পাচ্ছি। আমার মনে হচ্ছে সূর্য ওই পুরনো ফাইলের সূত্র ধরে সোজা সেই নার্সের কাছে পৌঁছে যাবে, যে নার্সকে মিশকা অনেক আগে টাকা দিয়ে কিনে নিয়েছিল। ভাবুন তো, সূর্য যদি সত্যি সত্যি সেই নার্সকে খুঁজে বের করে আর তার মুখ থেকে মিশকার সব কুকীর্তির কথা শুনে ফেলে, তাহলে কি অবস্থা হবে মিশকার? এতদিন ধরে তিলে তিলে গড়া মিশকার মিথ্যে সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আমার তো মনে হয় সূর্য যখন জানতে পারবে যে দীপা কোনোদিনও ওর সাথে বেইমানি করেনি, বরং মিশকাই সব নষ্টের গোড়া, তখন সে পাগলের মতো দীপাকে খুঁজতে বেরোবে। নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় দগ্ধ হবে সে। কিন্তু ততক্ষণে কি অনেক দেরি হয়ে যাবে? দীপা হয়তো সত্যি সত্যি ট্রেন বা বাসে উঠে পড়বে শহর ছাড়ার জন্য। আর এখানেই আসবে নাটকের সবচেয়ে বড় মেগা টুইস্ট। সূর্য হয়তো ঠিক শেষ মুহূর্তে স্টেশনে বা বাস স্ট্যান্ডে পৌঁছে যাবে। ভাবতেই গায়ে কাটা দিচ্ছে, তাই না? যখন সূর্য দৌড়ে গিয়ে দীপার হাতটা ধরবে আর নিজের সব ভুলের জন্য ক্ষমা চাইবে, সেই দৃশ্যটা দেখার জন্যই তো আমরা এতগুলো দিন ধরে অপেক্ষা করে আছি।
তবে মিশকাও যে খুব সহজে হার মানবে এমনটা ভাবার কোনো কারণ নেই। সে নিশ্চয়ই বুঝতে পারবে যে তার আসল রূপ প্রকাশ পেয়ে গেছে এবং সূর্য তাকে আর বিশ্বাস করছে না। তখন নিজেকে বাঁচাতে সে হয়তো আরও ভয়ঙ্কর কোনো পদক্ষেপ নেবে। হয়তো সে দীপার মেয়েদের কোনো ক্ষতি করার চেষ্টা করবে বা সূর্যকে ব্ল্যাকমেইল করার জন্য নতুন কোনো ফাঁদে ফেলবে। এমনও হতে পারে যে মিশকাকে সাহায্য করার জন্য নতুন কোনো ভিলেনের এন্ট্রি ঘটবে নাটকে। যদি তেমনটা হয় তাহলে সূর্যর লড়াইটা আরও কঠিন হয়ে যাবে। তাকে শুধু মিশকার সাথেই নয়, বরং নতুন সেই শত্রুর সাথেও লড়াই করে নিজের পরিবারকে রক্ষা করতে হবে। তবে যাই হোক না কেন, সামনের কয়েকটা পর্ব যে রীতিমতো টানটান উত্তেজনায় ভরপুর হতে চলেছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এতদিনের জমানো সব কষ্ট আর অভিমানের বরফ গলে সূর্য আর দীপা কি আবার এক ছাদের নিচে ফিরতে পারবে? আপনাদের কি মনে হয়, মিশকার কি এবার জেলের হাওয়া খাওয়ার সময় চলে এসেছে, নাকি সে আবারও কোনো নতুন চাল চেলে সবাইকে বোকা বানাবে? আমি তো উত্তেজনায় একেবারে ফুটছি আগামী পর্বটা দেখার জন্য। আপনাদের যদি আমার আজকের এই স্পেশাল রিভিউ আর প্রেডিকশন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। ভিডিওটিতে একটি লাইক দিতে একদমই ভুলবেন না। আর হ্যাঁ, আগামী পর্বে কি হতে পারে বলে আপনারা মনে করছেন, আপনাদের নিজস্ব মতামত বা প্রেডিকশন কি, সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রতিটি কমেন্ট আমি পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো এক্সাইটিং নাটকের রিভিউ আর আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের খেয়াল রাখবেন এবং আপনাদের প্রিয় নাটকের সাথেই থাকবেন।